গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর এখন বাজে 7:45। আর আজকে যদিও প্ল্যান ছিল যে একটু বেশি ঘুমাবো, বাট ময়না চলে এসছে সকাল 7:30তেই, তাই জন্য আমি উঠে পড়লাম। অ্যান্ড সুদীপ কাল রাত্রিবেলায় ঢুকলো 3:30 4:45 এরকম সময়। ও লক্ষ্মীপুর থেকে ব্যাক করলো। সোমবারেও গেছিলো যোরহাট, তারপরে ডিব্রুগড়, তারপরে গতকাল ছিল লক্ষ্মীপুরে। ওখান থেকে অ্যাকচুয়ালি বিকেল 5টার সময় একটা ট্রেন ছিল যেটা মিস করে, তারপরে 8:30টার সময় বাস ধরে আসে, যেটা 2:45-এর সময় এখানে 3টার সময় এখানে নামায়, তারপরে আবার র্যাপিডো করে বাড়ি অবধি আসে। সো ওই জন্য সুদীপ ঘুমাচ্ছে। আর রাকার আজকে হচ্ছে স্কুলে রিপাবলিক ডে সেলিব্রেশন, কোনো পড়াশোনা হবে না, খালি নাচ গান আর টিফিন আর আঁকা। তো আমি ভাবলাম রাকাকে যদি স্কুলে পাঠাই তাহলে সুদীপেরও ঘুম কমপ্লিট হবে না। তো ওই জন্য আমি বললাম থাক, নাচ গান করার জন্য আর যেতে হবে না, এমনিতেও কালকে সরস্বতী পুজো, মোস্ট প্রবাবলি টিচাররাও সেটার প্রিপারেশনেই ব্যস্ত থাকবে। তো সেই জন্য রাকাও যাবে না। সো রাকা আর সুদীপ দুজনে ঘুমাচ্ছে আর আমি উঠে গেলাম। আজকাল উঠে আমি একটা নিউ রিচুয়াল, মানে নিউ না, বেশ কয়েকদিন ধরেই করছি, অলমোস্ট 1.5 মাসের উপর হয়ে গেল, ডিসেম্বর থেকে করছি আমি। সেটা হচ্ছে কাঁচা হলুদ, দেখতে আমার হাতটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, কাঁচা হলুদ 1 টুকরো, তার উপরে একটু লেবু আর নুন আর গোলমরিচটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ওটা দিয়ে চিবিয়ে গিলে তারপর হচ্ছে গরম জল একটু খেতে হবে তোমাকে। সো এই গরম জলটা মানে হচ্ছে যে খেলে হচ্ছে যে ডিটক্স মতো। তো সুদীপ 1 মাস কন্টিনিউ করেছে, ওর আর ভালো লাগে না এই কাঁচা হলুদ গিলে চিবিয়ে খেতে, অ্যান্ড আমি কন্টিনিউ করছি। তো ওই জন্য ওটা খেলাম, খেয়ে ব্রাশ টাশ করে এই বসলাম। আর টিফিন এবার বানাবো। আর টিফিনে আটা মেখে রেখেছি, দেখি আজকে করবো আলুর তরকারি। ও আর একটা জিনিস বলে দিই, মা 20 তারিখেই আর কি এখান থেকে রূপনারায়ণপুরে ফেরত চলে গেল মা, বিকজ অনেক দিন আগে থেকেই টিকিট কাটা ছিল, 2 মাস আগে থেকেই টিকিট কাটা ছিল। সো শ্বশুরমশাই এসেছিলেন আর তারপরে আমার শাশুড়িমাকে নিয়ে গেল 20 তারিখ। সো মারা পৌঁছালো 21 তারিখ, মানে গতকাল সকালবেলায় পৌঁছে গেছে রূপনারায়ণপুর। তো ওটাও একটা ব্যাপার। তো যাই হোক, যেদিন গেল আর কি 20 তারিখ, সেদিনকে মা বেরোলো হচ্ছে যখন রাকাকে স্কুলের জন্য পৌঁছাচ্ছি 9:30টার সময়, তখনই বেরোলো। যদিও 12টার সময় ট্রেন ছিল, বাট বললো যে না আমি খাবার টাবার কিনবো আর একটু ধীরে সুস্থ যাবো, তো 9:30টার সময় বেরিয়ে যাই। তো একসাথেই বেরিয়েছিলাম। তো মারা ওদিকে গাড়ি করে বেরোলো স্টেশনের জন্য, আর রাকাকে আমি টোটো নিয়ে গেলাম স্কুলে। নিয়ে তারপরে যখন ঘরে ফিরে এলাম, অবভিয়াসলি ঘরটা একটু খালি খালি লাগছিলো, অ্যান্ড দেয়ার আর লট অফ মিক্সড ফিলিংস, বিকজ মা অনেক দিন ছিল আমার কাছে, সেই অক্টোবর মাস থেকে ছিল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। তো যাই হোক, তো তারপর মা গেল। তো সেদিনকে একটু মনটা কেমন কেমন ছিল। তো যাই হোক, তারপরে গতকাল থেকে আমি ভাবলাম হ্যাঁ সুদীপ রাত্রিবেলার মধ্যেই আসবে, তো ঘর টর পুরো গোছানো সেট করা এইসব করলাম। তো বাট এলো না সুদীপ, তো মাঝরাতে এলো। তো ওই জন্য এখন রাকা আর সুদীপ ঘুমাচ্ছে আর আমি উঠে পড়লাম। আমারও প্ল্যান ছিল না, বাট উঠে পড়লাম। তো উঠেই যখন পড়েছি, চলো টিফিনের প্রিপারেশন করি। সো বাজে 8টা, অ্যান্ড আমার ঘর দোর একদম পরিষ্কার, পাখাও চালিয়ে দিয়ে গেছে, বন্ধ করি। রান্নাঘরটা মুছে দিয়েছে, এই ম্যাটগুলো পরে পেতে দেবো। একটু জল দিতে হবে। ওই ঘরটা দেখাই, এই ঘরটা বেসিক্যালি এখন রাকার রুম হয়ে গেছে। পাখাটা অফ করলাম। সো ওইটা এদিকে ছিল, সো এটাকে ওদিকে করে দিয়েছি। আর এই জায়গাটাও কালকে একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম। ওই বাসনগুলো এক্সক্লুসিভলি আমার ঠাকুরের বাসন হয়ে গেল, মানে
ওই বড় কড়াইটা কিনেছিলাম বিকজ মা আলাদা রান্না করতো শুক্রবার দিন, তাই আমি ভেবেছিলাম ওই বড় কড়াইটা ওটার জন্য ইউজফুল হবে, তার জন্য খুন্তি বাটি থালা সবই কেনা হয়েছিল। বাট মা বললো এত বড় কড়াইতে অসুবিধা। তারপরে যখন সেই পাটিসাপটা বানাবো তার জন্য একটা ফ্রাইং প্যান কিনলাম, তখন একটা সেট পেয়েছিলাম, তাতে একটা এই ছোটো কড়াইটা পেয়েছিলাম। তো মা এটাতেই খাবারটা বানাতো, তো আমি ভাবলাম এই পুরো সেটটাই ঠাকুরের বাসন হিসাবে আমি আলাদা করে এই ডিবানে ঢুকিয়ে দেবো। আজকে সুদীপ আছে, আজকে পুজো টুজো দেবো। আটাটা বার করে নিই। আটা মাখা আছে। আর তোমাদেরকে বলছি না যে কাঁচা হলুদ, এরকম দেখা, এরকম কাঁচা হলুদ 1 প্যাকেট, বুঝতে পারছো? আর হচ্ছে এই যে লেবুটা একটু একটু করে স্লাইস কেটে ওই 1 টুকরো হলুদের উপরে দিয়ে নুন গোলমরিচ দিয়ে চিবিয়ে খাই। সো আলু আমার কাটা হয়ে গেছে, তার সাথে দেব কাঁচা লঙ্কা, টমেটো, অর্ধেক ক্যাপসিকাম ছিল সেটা, লাস্টে একটু ধনেপাতা দেবো, ধনেপাতার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। সো তরকারিটা বসাই। সো 3টে রুটি বানাবো। আর বিকজ কালকের আর কি কিছু পাউরুটি ছিল, কালকে আমি আর রাকা পাউরুটি খেয়েছিলাম, তো এই পাউরুটিটা আমার হয়ে যাবে। আর এখানে রাকার একটা রুটি আর সুদীপের 2টো রুটি। আর এই আটাটা রেখে দেবো, এটা কালকে ইউজ হয়ে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, তোমার জানুয়ারি মাসে যা চলছে, মানে প্রত্যেক সপ্তাহে বেরোচ্ছে, ঠাকুরের নাম নিয়ে বেরোতে হচ্ছে। একটা কিছু না কিছু ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট, প্রবলেম, নানান রকম জিনিস। মানে এই মাসে আই ফেসড অ্যাক্সিডেন্ট ওয়াইল ট্রাভেলিং, আই ফেসড ডিলে। কই এদিকে এখানে। গুড মর্নিং রাকা। I faced like travel delay, time delay, flight delay, then গাড়ি বুকিং পাচ্ছ না? গাড়ি বুকিং পাচ্ছি না, পেয়েছি, বুক হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, পেমেন্ট ব্লক হয়ে রয়ে গেছে। আমার মোটামুটি 2খানা ক্যাবের পেমেন্ট পুরো ব্লক হয়েছে, দুটো হয়েছে কেস, 2টো ক্যাব হয়েছে যে পেমেন্ট করা হয়েছে, সেগুলো এখনো রিফান্ড আসেনি। ঠিক আছে। দেন ইয়েস্টারডে ইট ওয়াজ লাইক ট্রেন ফেল হয়ে গেল, মানে ট্রেন ধরতে পারলাম না, মিস করে গেলাম ট্রেন। আবার অন্য ট্রেন, তো মানে হজপট যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড, বাট টাফ ফর মি। না, আমি দেখেছি প্রত্যেক বছর জানুয়ারিটা একটু টাফ যায়, মানে আইদার এক মাস এত রকম ইনসিডেন্ট হয়ে গেছে না, মানে কি বলবো। সেই তো এখন এই যেন ঘরের চা এনজয় করো, তার সাথে দিয়েছি চিনির ডালা, ঠিক আছে, একটা বিস্কুট, এই বিস্কুটটা আমি জানি না, টোস্ট, সুইট টোস্ট, চিনি দিয়ে সুগার কোট করা, ঠিক আছে। সো চা খাচ্ছি, রাকার চাও দেওয়া আছে। কোথায় তুই? জানি না। সো এখানে করছি ফুলকপি আর আলুটা সেদ্ধ, বিকজ আজকে হবে ফুলকপি আলুর তরকারি, সাথে দেবো একটু মটরশুঁটি, টমেটো, আর করব হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা। সো কুমড়োটা বয়েল করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর ভাত। কী রে, কী লিখেছিস? 3 হয়েছে, 8 হয়েছে, আবার 11 লিখেছিস, 11। 13 এর স্পেলিং কি হয়? আবার 3 লিখেছিস। থার্ড তুমি জানো তো থার্ডের স্পেলিং কি হয়? 11 হবে।
ঠিক করে লেখো, বুঝেছো? ফাস্ট ফাস্ট ফোকাস করো। কি এ, লে, লে, এ সাউন্ড হচ্ছে, কি দিয়ে হবে? লে। তুমি তো 11 লিখেছো, আর ওটা 13, থার্ড। তুমি থার্ডের স্পেলিং জানো? TH তারপরে IR। হ্যাঁ, তা কেন লিখছো না জানো যখন? HIR তারপর 3। হ্যাঁ, পুরোটা না, শেয়ার হবে বাবা। ভালো। বাজে এখন 12:15, দুটো রান্নাই আমার হয়ে গেছে। এইটা হচ্ছে কুমড়ো মাখা, আর এটাতে না 3টে পিস মানে স্লাইস অফ ভূত জলকিয়া দিয়েছিলাম। 3টে স্লাইস দিয়ে মেখে আমি একটু চেখে দেখলাম, সত্যি ভাই ঠোঁট জ্বালা করছে। মানে অ্যাকচুয়ালি বাবা মানে সবাইকে দেওয়ার জন্য লঙ্কা মানে ভূত জলকিয়া আর কি অনেকগুলো নিয়ে এসেছিলো, তা আমি 2টো রেখেছি, বিকজ আমরা এমনিতে অত বেশি ঝাল খাই না। আর মাও খুব রাগারাগি করছে, হ্যাঁ লঙ্কা কাউকে দেয় নাকি। বাট বাবা বললো হ্যাঁ এটা তো এখানকার একটা স্পেশালিটি, এরকম লঙ্কা পাওয়া যাবে না। তো ভূত জলকিয়াটা হয় এরকম বড় বড় আর মোটা মোটা, কিন্তু তুমি মানে ওটার মানে ধরো কি বলবো, মানে 3টে স্লাইস দিয়ে আমি 4 পিস বড় বড় কুমড়ো মেখেছি, একদম ঝাল, প্রচণ্ড ঝাল। সো এই ফেস প্যাকটা আমি বানালাম। এটাতে এটাতে আছে বেসন, তারপরে কাঁচা হলুদের একটু পেস্ট, আর টমেটোর পাল্প। একটা পাকা লাল টমেটো নিয়েছিলাম, তার পাল্পটা মিশিয়েছি, আর কাঁচা হলুদ আর বেসন। একটু টক দই থাকলে ভালো হতো, বাট নেই আমার কাছে। যে অবতার, আমি না খুব চাপে ছিলাম। ছোট অবতারটা কিছু করে তুই লাগাবি নাকি? তুই লাগাই মামার মতো। কি লাগিয়েছি ওটা? আমি কি লাগিয়েছি? ওরকমই মনে হচ্ছে। আমি খুব চাপে ছিলাম, ভূত জলকিয়াটা দিয়ে ওই মানে কুমড়ো মাখাটা মেখেছি। তারপর মানে 2বার হাত ধুয়ে এলাম সাবান দিয়ে। আমি চাপে ছিলাম, ধরো মুখে মাখলাম, আর তারপরে যদি জ্বালা শুরু হলো, রূপচর্চা করতে গিয়ে মানে একজন কি করছে দেখো, নিচেটা পড়েছে, ওই জন্য নিচে ডজ করে করে বেরোচ্ছে। বাজে 1:45, চান আমার হয়ে গেল। আজকে মাথা ভেজাইনি, কালকে মাথা ভেজাবো। আর এই যে এখানে কাচাকুচি হয়ে গেছে, আর একটু 10 মিনিট রোদে দাঁড়াবো। তারপরে আমি আজকে অনেক দিন পর পুজো দেব, আমার নিজের ঘরের ঠাকুর আসনে আমি পুজো দেবো। বিকজ লাস্ট হ্যাঁ মানে যতদিন মা ছিল আর কি, যবে থেকে মা এসছে, আমি ঠাকুর আসনের পুরো দায়িত্ব আমি মাকে দিয়ে দিয়েছিলাম। সো পুজো দেওয়া থেকে সন্ধে দেওয়া থেকে এভরিথিং, আমি কিচ্ছু মাথা মানে ঘামাইনি। তো যাই হোক, কালকে সব ওই জায়গাটা মানে নিজের মতো করে একটু গুছিয়ে রেখেছিলাম ঠাকুর আসনটা, অ্যান্ড আজ থেকে আমি পুজো দেব। সো চান টান হয়ে গেছে, সব রেডি করাও আছে। আমি জাস্ট 5 থেকে 10 মিনিট একটু রোদে দাঁড়াই, অ্যান্ড দেন আমি পুজো দিতে যাব। না, নিজে নিজে খাও, এখানে বসো, হাত গুটিয়ে বসো। আরে 5 ইয়ার্স ওল্ড, নিজে নিজে খাও। মিমির বিয়ে থেকে নিজে নিজে খেতে হবে। বসো, লাস্টে আমি খাইয়ে দেবো, তুমি একটু খাও না নিজে নিজে। একটু প্র্যাকটিস করতে হয় তো। খাবি না? হ্যাঁ, আমি ভাবলাম তুই খাবি নিজে নিজে, তাই তোকে জল দিলাম, এই দিলাম। তুই খাবি না? এই তো পারছো তো। একটু পটেটো দিয়ে মাখো, একটু মাখো মাখো পটেটো দিয়ে, মুখে দিয়ে দাও পটেটোটা। হ্যাঁ একটু পটেটো দিয়ে এবার মাখো, চিবাতে চিবাতে নেক্সট ভাতুটা মাখো। হ্যাঁ এই তো, এবার খাও, এবার খাও। এই তো এরকম করে নাও।
ভালো, এই অরেঞ্জটা ভালো। এত ভারী। এত ভারী না, কয়েকটা আছে, 6টা অরেঞ্জ আর 4টা অ্যাপেল। হ্যাঁ বলো না, 4 পিস অ্যাপেল আছে। টেস্টি, অ্যাপেলটা টেস্টি আর অরেঞ্জটাও টেস্টি। কেন? সো বাজে এখন হচ্ছে 5টা বাজতে 1 মিনিট বাকি, আর 5টা থেকে রাখার ড্রয়িং ক্লাস। বেরোতে একটু দেরি হলো, ক্লিপটা সামনে লাগিয়ে দেবো না ঠিক করে, আচ্ছা লাগিয়ে দেবো। আর এই যে রাখার ব্যাগ, ওকে আচ্ছা ঠিকই আছে। আর আঁকার 7টা অবধি ক্লাস, তো ওই জন্য আমি ভাবলাম যে এই 5টা থেকে 7টার মধ্যে আমার যে টুকটাক কালকের জন্য কিছু নেওয়ার আছে তো সেইগুলো নিয়ে নেবো। আর এক ব্যাগ কাচাকুচি করতে দেওয়ার আছে লন্ড্রিতে, তো সেটাও দিয়ে দেবো। আর সুদীপের অফিস চলছে, তাই অফিসে ব্যাগ নিয়ে বেরিয়েছে, বাট আমি ওই ফল টল মিষ্টিগুলো একটু কিনে নেবো অ্যান্ড দেন 7:30টার মধ্যে ঘরে ঢুকে যাবো। বিকজ তারপরে বাজার বেরোলে, হ্যাঁ মাটি পড়ে পড়ে, বিকজ তারপরে বেরোলে অনেক রাত হয়ে যায়, 9টা 9:30 বেজে যাবে। সো তাই জন্য এখনই বেরোলাম। তো চলো, ওকে ভালো করে ড্রয়িং করবে। হ্যাঁ, এখান থেকে নেব 2 কাপ দুধ চা, আর নেব সিঙ্গাড়া আর মিষ্টি কালকের জন্য, প্রসাদের জন্য মিষ্টি আর সিঙ্গাড়া আর চা। এখান থেকে নিলাম 6 পিস কাঁঠালি কলা আর সবুজ আঙুরটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখলাম লুজ এই ফুলগুলো আছে, তো এখান থেকে অল্প নিই। এখান থেকে টুকটাক পুজোর জিনিসপত্র নেব, আর হলুদ ফুলও আছে, গাঁদা ফুলও নেব। সো বাজে এখন 6:30, আর টুকটাক যেগুলো কেনার 5 রকম মিষ্টি, আর রাখার জন্য একটু কালাকান নিলাম, ওর ভাল লাগে গুড়ের কালাকান, আর নিলাম এই যে ফল আর ফুল। তো তখন যেটা বলছিলাম আর কি, যে আমি বললাম যে চাঁদমালা দিতে আর দোয়াত কলম দিতে, ঠিক আছে। তো চাঁদমালা তো বুঝলো না, আমি ভাবলাম একটু সাইডটায় টাঙিয়ে দেবো, তা দেখতে সুন্দর লাগবে। আর দোয়াত কলম, ঠিক আছে, তো দোয়াতটা যা দিল না, একটা প্লাস্টিকের ডাব্বা, ওইরকম আমি তো মানে জীবনে ওরকম দেখে আসিনি, আমি নিতে পারলাম না। যাই হোক, কলমটা খুব সুন্দর ছিল, কিন্তু দোয়াতটা আমি নিতে পারলাম না, তো ওইটাও আমি বাদ দিলাম। আর কি বলে, আমি ভেবেছিলাম যে আমের পাতা যদি এরকম মানে একটা সুতোতে লাগানো থাকে তাহলে নেব, বাট আমের পল্লব আছে, যারা ঘট বসাতে চায় তাদের জন্য আছে। আমি ওই জন্য বেশি কিছু নিলাম না, মানে জাস্ট ঘরে মানে রাখার মধ্যে ওই রাখাকে একটু সেন্সিটাইজ করার জন্যই আর কি বেসিক্যালি। তা এই আগের বছর যেমন জন্মাষ্টমীটা গেছিলো, তখন একটু অল্প করে সুজির হালুয়া টালুয়া করে 5 রকম ফল দিয়ে জাস্ট রাখার মধ্যে ওই জিনিসটা ঢোকানোর জন্য, যে হ্যাঁ মানে ঠাকুর এখনও আইডেন্টিফাই করতে শিখেছে যে আচ্ছা এইগুলো ঠাকুর, এই ঠাকুরের এই নাম। এই বাজে এখন 8টা, আমরা বাড়ি এলাম 7:45টার সময়, এসে একটু হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হলাম, রাকাকেও জল দিলাম আর একটা মিষ্টি দিলাম। আর সুদীপ তো আমার অফিসের কাছে বসে গেছে। আর সকালে ফুলকপি আলুর তরকারিটা একটু কমে গেছে, তাই জন্য একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ এরকম বসিয়ে দেবো একসাথে। আর এই ব্যাস ডিনার করে ঘুম। কালকে তো সরস্বতী পুজো, তো কালকের দিনটা যেন সবার খুব আনন্দে কাটে, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। সো নিজেদের ছোটোবেলার কথাটা মনে পড়লে খুব হাসি পায়, যে সরস্বতী পুজোর সময় সেজে গুজে একদম বেরোতাম। সবার যেন পুজোটা খুব ভালো কাটে। তো এই চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি থেকো। টাটা, বাই বাই বলে দাও, বাই বাই।